বক্তারা বলেছে গাছ লাগাতে হবে বেশি বেশি। মূল কথা কি, আসল কথা আমি সবসময় বলার চেষ্টা করি, আমাদের বা হলো লাগাও বেশি বেশি। গাছ লাগার সুযোগ কোথায় পাইবা? আমরা থাকি শহরে, শহরে এক টুকরা জায়গা নেই যেখানে থুতু ফেলবো, সেই জায়গাটাও আমাদের নেই। আমাদের তো কোনো ওইভাবে পরিবেশ রক্ষা করার মতো, গাছ লাগানোর মতো সেই পরিবেশ নাই। কিন্তু আমাদের কি হবে, আমাদের যারা বাবা মা গ্রামে থাকে, যারা শহর থেকে একটু গ্রাম দিকে থাকে, তাদের বেশি বেশি গাছ লাগাতে হবে। তোমার আঙ্গিনায় যদি একটু জায়গা থাকে, সেখানে টবের মধ্যেও তোমরা গাছ লাগাইতে পারো, সেই সুযোগটা তোমরা গ্রহণ করবা এবং আশেপাশের পরিবেশটা আমরা সুন্দর করে রাখতে পারি। দেখো, পরিবেশ দূষণের কয়েকটি কারণ আছে, তার মধ্যে প্রধান কারণ হচ্ছে ইট ভাটা। তোমরা ইট ভাটা দেখছো? যেটা ইট তৈরি হয়, এই যে বিল্ডিং গুলা তৈরি হয়েছে এখন সব জায়গায়, গ্রামে গঞ্জে সব জায়গায় খালি বিল্ডিং আর বিল্ডিং। এই পরিবেশ দিয়ে দূষণ হচ্ছে, গাছ কেটে বিল্ডিং তৈরি করা হয়, জমি ভরাট, পুকুর ভরাট করে বিল্ডিং তৈরি করা হচ্ছে। তার মানে আগে ছিল ঘর, আগে ছিল গোলের ঘর, টিনের ঘর, সেখানে ঠান্ডা ছিল, পরিবেশ সম্মত ছিল আর কি, স্বাস্থ্যসম্মত ঘর ছিল। এখন মানুষ টিন টুন দিব কি? আগামী দিনে আমরা সোনের ঘর দেখছি, সোন তো এখন দেখাই যায় না, বিলুপ্ত হয়ে গেছে। তোমরা সোন কোথায় চিনবা? সব বিল্ডিং। আর টিন তোমরা সবই হয়ে যাবে। কারণ মানুষ বেঁচে থাকার জন্য কি করার কারণ, সেদিকে মানুষের লক্ষ্য নাই। মানুষের লক্ষ্য হলে বিল্ডিং তৈরি করা। আগামী প্রজন্ম সুস্থ কিভাবে, সুস্থ সুন্দর জীবনযাপন করবে, সেই দিকে লক্ষ্য নেই। ইট ভাটা তৈরি করছে, ইটের ধোঁয়ায় প্রচন্ড ক্ষতি হচ্ছে পরিবেশের। তার মানে গাছে এখন কোনো ফল ধরে না, আশেপাশে সব ফল নষ্ট হয়ে যায়। ওই ইটের ভাটার যে ধোঁয়া, কালো ধোঁয়া, এবং মাটিটা গরম হয়ে যায়, যেখানে পোড়ায় করে, চুলায় যে পোড়াই করে, সেখানে মাটি পুড়ে ছাই হয়ে যায়। সেই জন্য গাছে কোনো ফলন ধরে না। এটা হলো 1 নম্বর কারণ। 2 নম্বর কারণ হচ্ছে যে আমরা পলিথিনের ব্যবহার করি। তোমার এদেশের বুদ্ধিজীবীরা বা যারা পরিবেশ বিজ্ঞানীরা, তারা বলছেন যে 2050 সালের মধ্যে বঙ্গোপসাগরে নদী নালায় মাছের সমান পলিথিন হয়ে যাবে। এই জন্য দায়ী কারা? এই জন্য দায়ী রাষ্ট্র, দায়ী আমরা, দায়ী আমরা। দেখা যায় বাজারে এখন পলিথিন ছাড়া আর কিছুই নাই। সহজ একটা ছোট বাজার করলেও আমরা পলিথিনই করে নিয়ে আসি। এটা যদি, এই বিপ্লবে যদি আমরা মানে সচেতন না হতে পারি, এটাকে যদি বন্ধ না করতে পারি, এই পলিথিনের ব্যবহার না কমাতে পারি, তাহলে পরিবেশ দূষণ হতে থাকবে, নদী ভরাট হতে থাকবে। আমরা আগামী 50 বছরে আমাদের পরিবেশ আরো খারাপ হয়ে যাবে। সুস্থ সুন্দর জীবনযাপন করা আর আমাদের সম্ভব হবে।